দেখছেন টিভি 9 বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি মধুকল্পিতা। আমরা নজর রাখবো যেদিকে কিছুক্ষণ আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সাংবাদিক বৈঠক করেছেন এবং সেই সাংবাদিক বৈঠক থেকে তৃণমূলের দুর্নীতি নিয়ে আরো একবার সরব হয়েছেন তিনি বলছেন তৃণমূলের দুর্নীতির কারণে বাংলায় উন্নয়ন স্তব্ধ। এখানে সিন্ডিকেটের বারবারন্ত 14 বছরে ভয় এবং দুর্নীতি বাংলার পরিচয় হয়েছে। 2026-এ 15 এপ্রিলের পর যখন বাংলায় বিজেপির সরকার হবে তখন বাংলা সংস্কৃতির পুনর্জাগরণ করা হবে। বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণের চেষ্টা করব। শাহের মুখে ভিশন বাংলার কথাও শোনা গিয়েছে। आज ममता बनर्जी के नेतृत्व में भ्रष्टाचार के कारण पूरे बंगाल का विकास एक प्रकार से थम गया है। यहां पर टोल सिंडिकेट के भेंट चढ़ चुकी हैं और हर योजना डेड एंड पर पहुंच चुकी है। 14 सालों से भय और भ्रष्टाचार ये बंगाल का पहचान बना हुआ है। बीजेपी सरकार का संकल्प 15 अप्रैल 2026 के बाद जब भाजपा सरकार बनेगी, बंग गौरव, बंग संस्कृति, उसके पुनर्जागरण की हम फिर से शुरुआत करेंगे। और विवेकानंद जी, बंकिम बाबू और गुरुवर टैगोर और श्यामा प्रसाद मुखर्जी के स्वप्न का बंगाल बनाने का हम फिर से एक बार प्रयास करेंगे। আপনারা শুনলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি কি বলছেন। মূলত তৃণমূলের দুর্নীতির দিকে আরো একবার তিনি আঙুল তুলেছেন। তিনি বলছেন তৃণমূলের দুর্নীতির কারণে বাংলার উন্নয়ন স্তব্ধ। এখানেই তিনি থেমে থাকেননি। এর পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন সিন্ডিকেটের বারবারন্ত রয়েছে, 14 বছরে ভয় এবং দুর্নীতি বাংলার পরিচয় হয়েছে। 2026-এর 15 এপ্রিলের পর যখন বাংলায় বিজেপির সরকার হবে তখন বাংলার সংস্কৃতির পুনর্জাগরণ করা হবে। বিবেকানন্দ, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ এবং শ্যামাপ্রসাদের স্বপ্ন পূরণের চেষ্টা করব। শাহের মুখে ভিশন বাংলার কথাও শোনা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ তিনি একগুচ্ছ বার্তা তিনি দিয়েছেন সাংবাদিক সম্মেলন থেকে। এর পাশাপাশি তিনি এপ্রিল মাস, আজ থেকে এপ্রিল মাস পর্যন্ত যে গুরুত্বপূর্ণ সময় সেটাও বুঝিয়ে দিয়েছেন। ভয়, দুর্নীতি, কুশাসন, অনুপ্রবেশের বদলে উন্নয়ন এবং গরিব কল্যাণে সরকার গড়ার অঙ্গীকার। বাংলার যেখানেই যাচ্ছি সেখানেই দেখতে পাচ্ছি। মন্তব্য অমিত শাহ কি বলেছেন শোনাই। आज 30 दिसंबर का दिन है। हम सभी भारतीयों के लिए गौरव का दिन है। आज ही के दिन 1943 में बंगाल की भूमि के सुपुत्र और देश के महान स्वतंत्रता सेनानी नेताजी सुभाष चंद्र बोस ने पोर्ट ब्लेयर में पहली बार आजाद भारत का झंडा फहराने का काम किया था। 8 दशक बाद आज 30 दिसंबर को जब हम पीछे मुड़ कर देखते हैं तो बंगाल के लिए भी आज से लेकर अप्रैल तक का समय बहुत महत्वपूर्ण समय है। अप्रैल में बंगाल में विधानसभा के चुनाव होने जा रहे हैं। भय, भ्रष्टाचार, कुशासन और घुसपैठ की जगह विरासत, विकास और गरीब कल्याण की एक मजबूत सरकार बनाने का बंगाल की जनता का संकल्प बंगाल में जहां पर भी जाते हैं वहां दिखाई पड़ता है। তন্ময় ঘোষ তৃণমূল মুখপাত্র রয়েছেন আমাদের সঙ্গে। আপনাকে স্বাগত টিভি 9 বাংলায়। দেখুন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি সাংবাদিক বৈঠক থেকে একটা জিনিস বলছেন, ভয়, দুর্নীতি, কুশাসন, অনুপ্রবেশের বদলে উন্নয়ন এবং গরিব কল্যাণের সরকার গড়ার অঙ্গীকার তিনি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে দিয়েছেন। আপনার প্রতিক্রিয়া? উনি যে কোনো অঙ্গীকার করতেই পারেন, সেটা তার ব্যক্তিগত স্বাধীনতা, তার দলের বিষয়। তবে এই ধরনের অঙ্গীকার 2021-এর আগেও অনেকবার দেখেছি। বাংলার মানুষ এইগুলোকে বিশেষ গুরুত্ব দেয় না। যে অনুপ্রবেশের কথা বলছেন সেই অনুপ্রবেশের দায়িত্বে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রক, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। অর্থাৎ তিনি তার ব্যর্থতার দায় স্বীকার করছেন এবং সেটাকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছেন অন্য দলের উপর চাপিয়ে। বাংলার মানুষ সেটা বোঝে।
উনি যে সুশাসনের কথা বলছেন সেই সুশাসন আমরা গত 2-3 দিনে পরপর দেখেছি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশ, ওড়িশা এবং উত্তরপ্রদেশে। সেখানে কুলদীপ সেঙ্গারের মতো যে ধর্ষককে জামিন পাইয়ে দেওয়ার চেষ্টা করা হয়, যে ধর্ষিতা হয়েছেন তাকে দিল্লিতে বাধা দেওয়া হয়, তাকে প্রতিবাদ করতে দেওয়া হয় না। এই সুশাসন পশ্চিমবাংলার মানুষ চায় না। সুতরাং তিনি তার স্বপ্ন দেখতেই পারেন, ছেঁড়াকাটায় শুয়ে লাখ টাকার স্বপ্ন তিনি দেখছেন। দেখুন, বাংলার মানুষের প্রত্যেকটা জিনিসের জবাব 2026-এর নির্বাচনে দেবে এবং উনি যতবার আসবেন তত আমাদের লাভ। কারণ আগেরবার সাতটিবার 200 পার বলে 75 হয়েছিল, এবার উনি এখন থেকে আসতে শুরু করেছেন, আমরা নিশ্চিত ওরা 50 পার করতে পারবে না। তন্ময়বাবু, আজকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বলছেন 2026-এর 15ই এপ্রিলের পর যখন বাংলায় বিজেপির সরকার হবে তখন বাংলার সংস্কৃতির পুনর্জাগরণ করা হবে। হাস্যকর বিষয়, বাংলার সংস্কৃতি নিয়ে কথা বলছেন যারা সংস্কৃতি সম্পর্কে জানেনই না কিছু। বাংলা সংস্কৃতিতে আমি প্রেস কনফারেন্স দেখছিলাম, কয়েকটা নাম তিনি দেখে পড়ছিলেন, প্রত্যেকটা নামের যে মাহাত্ম্য, তারা কি করেছেন সেগুলো বিজেপির নেতৃত্বরা জানেন না। বাংলার যে ভূমি সন্তান, বাংলার যে মহান মনীষী, তাদের কথা জানেন না বলেই কখনো বঙ্কিম দা, কখনো রবি ঠাকুরের মতো দাড়ি বাড়ানো, কখনো রবীন্দ্রসঙ্গীত গাওয়ার অপরাধে দেশদ্রোহের চার্জ দেওয়া, সমস্ত কিছু আমরা বিদ্যাসাগরের মূর্তি বানানো, রামমোহন রায়কে ব্রিটিশদের দালাল বলা, অর্থাৎ সার্বিকভাবে যে তারা বাংলার সংস্কৃতি নিয়ে জানেন না কিছু শুধু নয়, সম্পৃক্ত নন, সেটা বারবার প্রমাণ হয়েছে। এখন সেই সংস্কৃতিকে ধরে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছেন, সফল হবেন না। চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নানাটি মানুষের আশীর্বাদে। ধন্যবাদ আপনাকে। দুর্নীতি ইস্যুতেও মমতাকে তীব্র আক্রমণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। 26-এর ভোটের আগে সারদা রোজভ্যালির মতো চিটফান্ডের প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক কি বলেছেন তিনি, শোনাই আপনাদের। भ्रष्टाचार से पूरी बंगाल की जनता त्रस्त है। रोजवेली चिटफंड घोटाला, कैश फॉर क्वेरी घोटाला, एसएससी घोटाला, नगर पालिका नगर नियम का भर्ती का घोटाला, गाय तस्करी का घोटाला, राशन पीडीएस का घोटाला, मनरेगा का घोटाला, पीएम आवास का घोटाला, इतने सारे घोटाले हैं। अब क्या ममता बनर्जी इस बात का जवाब दे सकती है कि आपके मंत्रियों के ठिकाने पर से 27 करोड़ रुपया मिलता है, जिसको गिनते गिनते नोट गिनने की मशीन भी गर्म होकर बंद हो जाती है। बंगाल जैसे गरीब राज्य के अंदर 27 करोड़, 20 करोड़, 15 करोड़ ये राशि मिल रही है, आपकी कोई अकाउंटेबिलिटी नहीं है। पार्थो चैटर्जी जेल में जाते हैं, ज्योति प्रिय मलिक जेल में जाते हैं, अनुव्रत मंडल जेल में जाते हैं, जीवन कृष्ण शाह जेल में जाते हैं, माणिक भट्टाचार्य जेल में जाते हैं, चंद्रनाथ सिन्हा जेल में जाते हैं, परेश पाल जेल में जाते हैं, कुंतल घोष जेल में जाते हैं, फिरहाद हकीम वो भी आरोपी बनाए जाते हैं, शोभन चैटर्जी आरोपी बनाए जाते हैं, कुणाल घोष 3 साल जेल में रहकर आते हैं, और आप कहती है कि भ्रष्टाचार नहीं हो गया, हो रहा है। आप आंख मूंद लिए ही हो भ्रष्टाचार के लिए, मगर बंगाल की जनता अपनी आंख बंद कर कर नहीं बैठी है। गरीब बंगाल की जनता के अधिकार का पैसा आपकी कैडर की भेंट चढ़ रहा है, आपको इसको जवाब देना पड़ेगा। তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কিছুক্ষণ আগেই তিনি সাংবাদিক সম্মেলন করেছেন এবং সেখান থেকে দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন তিনি। এমনকি তার মুখে আজ সারদা রোজভ্যালির মতো চিটফান্ডের প্রসঙ্গও এসেছে। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন। অনেকক্ষণ ধরে ওনার বক্তব্য আপনি শোনালেন, আমাকে অন্তত তার অর্ধেক একটুখানি সময় দিলে আমার ভালো হয়। প্রশ্নটা হচ্ছে, উনি বলছেন চিটফান্ডের কথা। চিটফান্ডের সারদা কাণ্ডে এফআইআর এর নাম থাকা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে তিনি চিটফান্ডের কথা বলছেন।
শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন সিবিআই তদন্ত করলো না তার জবাব দিতে পারবেন? বিজেপিতে গেছেন বলে? নারদা কাণ্ডে হাত পেতে টাকা নিয়েছে এই শুভেন্দু অধিকারী, তাকে পাশে বসিয়ে এইসব কথা বলছেন? দুর্নীতির ধারক বাহক বিজেপি। আর সব থেকে বড় কথা, গত 11-12 বছরে ভারতবর্ষের গরিব মানুষের রাখা যে ব্যাংকে টাকা, সেখান থেকে প্রায় 12.5 লক্ষ কোটি টাকা ব্যবসায়ীদের দিয়ে সেই ঋণ মাফ করে দেওয়া হয়েছে শুধুমাত্র ওই ব্যবসায়ীরা বিজেপিকে চাঁদা দিয়েছে বলে। এর থেকে বড় ঘোটালা হয়েছে। জয়প্রকাশ বাবু, আপনি শুনতে পাচ্ছেন? কোনো কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আমাদের সঙ্গে জয়প্রকাশ বাবুর। আরও একবার আপনাদেরকে জানাই, আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি যখন সাংবাদিক সম্মেলন করছেন, ঠিক তখনই দুর্নীতি ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, এসআইআর আবহ এবং এই এসআইআর আবহেই 26-এর ভোটের আগে মতুয়াদের নিয়ে ফের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের কিছু করতে পারবেন না বলে মতুয়াদের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কি বলেছেন শোনাই আপনাদের। मतुआओं को डरने की कोई जरूरत नहीं है। ये भारतीय जनता पार्टी का वादा है। जो शरणार्थी बंगाल में आए हैं वो भारत के नागरिक है, इनका कोई नुकसान नहीं कर सकता, ममता बनर्जी भी नहीं कर सकती। যারা শরণার্থী হিসেবে এদেশে এসেছেন তারা থাকতে পারবেন, তাদের কোনো ক্ষতি হবে না, এই কথা স্পষ্ট বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দেখুন, এসআইআর আবহ এবং সেই আবহের মধ্যেই 26-এর ভোট রয়েছে, সেই ভোটের আগে মতুয়াদের নিয়ে ফের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ও মতুয়াদের কিছু করতে পারবেন না বলে মতুয়াদের আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এসআইআর আবহের মধ্যেই 26-এর ভোটের আগে মতুয়াদের নিয়ে ফের আশ্বস্ত করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের কিছু করতে পারবেন না বলে মতুয়াদের আশ্বাস কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। মমতা বালা ঠাকুর রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে, আপনাকে স্বাগত টিভি9 বাংলায়। দেখুন, 26-এর ভোটের আগে মনে হয় মতুয়াদের সব থেকে বড় অনেকটা চিন্তার কারণ রয়েছে, সেক্ষেত্রে মতুয়াদের আরো একবার আশ্বস্ত করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলছেন মতুয়ারা যারা এসছেন, যারা শরণার্থী হিসেবে, তাদের ভয় পাওয়ার কোনো কারণই নেই। না, ভয় পাওয়ার কারণ নেই, কিন্তু তার জন্য কি মতুয়ারা চিন্তা ভাবনা করে থাকবে যে তাহলে ডিটেনশন ক্যাম্প তৈরি হয়ে গেলে আপনাদের ওখানে নিয়ে আমরা শিফট করে দেবো? এইটাই কি অমিত শাহ বলে গেল? তার চিন্তা ভাবনা কি এটাই? মানে মতুয়াদের চিন্তা ভাবনা করার কোনো কারণ নেই, তাহলে উনি কেন বলছে না যে যারা ওপর বাংলার থেকে হিন্দু মতুয়ারা এসে তারা এই দেশের নাগরিক, আধার কার্ডটা মাস্ট করে দেওয়া হোক, সেটা কেন বলছে না? তার মানে বোঝা যাচ্ছে যে ডিটেনশন ক্যাম্পটা এখনো পূর্ণভাবে তৈরি হয়নি। মতুয়ারা ভয় পেও না, তোমাদের আমরা সঠিক জায়গায় আমরা পৌঁছে দেবো, ডিটেনশন ক্যাম্পে তোমাদের আমরা পৌঁছে দেবো। এটাই তো অমিত শাহ বলতে চাইছিল। তো মানে বাদ বাকি যেটা ছিল মতুয়াদের এটুকু বলে গেল, তারা কোনো আশ্বাস দিচ্ছে না। প্রধানমন্ত্রী আসলো তখন কোনো আশ্বাস দেয়নি, এখনো এসে শুধু বলছে যে মতুয়ারা ভয় পাওয়ার কোনো কিছু নেই, তাদের আজকে জীবন মরণের লড়াই, আর উনরা বলছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই। তার মানে মতুয়াদের এখন ওনারা সঠিক কাজটা করার জন্য এতদিন ধরে যে ভুল মিথ্যে বলে এসেছিল সেটাকে তাদের মনের ভিতরে যে ছিল সেটাই সঠিক করে দিল যে আপনারা চিন্তা ভাবনা করবেন না, আপনাদের জন্য আমরা ডিটেনশন ক্যাম্পটা তৈরি করে রেখেছি। ধন্যবাদ আপনাকে।